সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও কিন্তু ভালো আছি। TSAR ফ্যামিলিতে সবাইকে স্বাগত। সকালের কাজকর্ম তো সব শুরু হয়ে গেছে। মিষ্টিও আজকে রান্না করে দিয়ে কিন্তু চলে গেছে তাড়াতাড়ি। তো চলো মিষ্টি কি রান্না করেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে কিন্তু মিষ্টি রান্না করেছে, এই দেখো এখানে করেছে মাছের ঝাল, আর এখানে পটল ভাজা। কেননা ডাল আছে সেজন্য আর ডাল করাইনি, পটল ভাজা করে রেখেছি। আর রান্নাঘরে দেখো রয়েছে আমাদেরই গাছের লাউ শাক, আর এটা হচ্ছে গাছের লেবু। তা লাউ শাকের এই পাতাগুলো দেবো আমি ভাতে সেদ্ধ। ভাত হবে যখন সব পাতাগুলো একটা জায়গায় করে দড়ি দিয়ে বেঁধে বা টুথপিক দিয়ে আটকে ভাতের মধ্যে দিয়ে দেবো, দিয়ে সেটা পোস্ত বাটা কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে খাওয়া হবে। খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা খাও তারা তো জানোই, আর যারা খাও না একদিন খেয়ে দেখো, কিন্তু খুব ভালো লাগবে। আর এই ডালগুলো যদি কচি কচি হয় তাহলেও কিন্তু ভাতে দিতে পারো, সেদ্ধ হয়ে যাবে। তো চলো আমার ব্লগটা এখান থেকে আমি শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। সব কাজকর্ম সেরে দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসছি এবার ঘরে। এখন বাজে 3:05। জাস্ট দীপা গেল, যতক্ষণ দীপা না যায় ততক্ষণ তো আমি বসেই থাকি, কারণ ও যাবে তারপরে চাবি টাবি দেবে বলে। ও বন্ধ টন্ধ নিশ্চয় করে চাবি দেবে, সেই জন্য আমি বসে থাকি চাবি নেওয়ার জন্য। তো জাস্ট ও গেল, তা চাবিটা নিলাম। এখন অবশ্য আর কোনো কাজকর্ম নেই, এখন শুধু রেস্ট। ভাবছি একটুখানি টিভি দেখবো বসে বসে, কেন খেয়েই না শুতে ইচ্ছা করে না, একটু পরে গিয়ে এখন একটু ভাবছি বসে বসে টিভি দেখবো। তো টিভিটাও কিন্তু দেখো সবে চালিয়ে দিলাম। আর প্রচণ্ড গরম লাগছে, রোদও আছে, আবার মাঝে মাঝে কীরকম মেঘও করছে জানো তো। দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়তো হবে বিকালের দিকে বা সন্ধ্যাবেলার দিকে, হতে পারে আবার, কারণ বেশ গরম লাগছে আজকে। আবার এই যে পাখাটা বন্ধ করে দিয়েছি না, খুব গরম লাগছে জানো তো। সেখানে পাখা চললে ভীষণ আওয়াজ হয়, একটা বাজে, ওই জন্য পাখাটা বন্ধই করে দিতে হয়। চল এখন একটুখানি রেস্ট করে নিই, পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। এখন বলতে বলতেই চলে এলো বৃষ্টি। এবার জানলাটাকে না বন্ধ করতে হবে। এই দেখো জানলা দিয়ে জল আসছে, আর এই বিছনা ভিজে যাবে। গুড ইভিনিং। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, এখন বাজে 5:30। এখন বসাবো চা। বাইরে কিন্তু বেশ ঘন্টাখানেক ধরে জানো তো ভালো বৃষ্টি হলো। এখনো আকাশ একদম মেঘলা করে আছে, বৃষ্টি থেমে গেছে কিন্তু আকাশ জানো তো একদম মেঘলা। বৃষ্টি কিন্তু যখনই হচ্ছে বেশ ভালো, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর আকাশ দেখে মনে হচ্ছে না আবার বৃষ্টি হবে। কিরকম আকাশ একদম মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে। দেখো বাইরে কলে জল পড়ে যাচ্ছে, চলো কলটা বন্ধ করে দিই।
চলো আজকে চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি কেক। সেদিন বেঙ্গল বেকারি থেকে এই কেকগুলো নিয়ে এসেছিলাম, যে দুজনের দুটো নিয়ে নিলাম কেক। তো চলো চাটা খেয়ে নিই। আজকে সন্ধে থেকে জানো পুরো নেট বন্ধ, একটুও টিভি চলছে না, কিচ্ছু না। এত বিরক্ত লাগে না। আর কি বলতো, যে খুব যে টিভি দেখি তা নয়, সেরকম কিন্তু তাও নয়, কিন্তু তবু যখন বাড়িতে বসে আছে আজকে সন্ধ্যেবেলা, তখন তো একটু টিভিটা দেখতেই লাগে। পুরো সেই সন্ধেবেলা থেকে বন্ধ, এখন 9:15 মতন বাজে, এখনও পর্যন্ত কিন্তু বন্ধ। কদিন ধরেই একটু নেটের প্রবলেম হচ্ছিল, কিন্তু খুব একটা আমি বুঝতে পারছিলাম না, যদিও সবসময় টিভিটা চালাচ্ছিলাম না বলে হয়তো বুঝতে পারছিলাম না। আজকে একদম সন্ধ্যে থেকে টোটালি বন্ধ, এখনও বন্ধ। আর মানে বেশ ভালো গরম লাগছে, জানো তো। কি জানি আমার গরম লাগছে না কি গরমই লাগছে সবার, জানি না। প্রচণ্ড গরম লাগছে। আর কি বিরক্ত লাগে না, বাড়িতে বসে আছি একা, কেউ নেই, টিভি চলছে না, ভাল লাগছে না জানো। কি আর করবো, বসেই থাকি একা একা। চলে এলাম রান্নাঘরে, ভাবছি একটু কিছু খাই, জানো তো। এখন কি বলতো, কোনো কিছু করছি না, চুপচাপ বসে আছি, না টিভি দেখছি না কোনো কাজ করছি। তাই মনে হচ্ছে খাওয়ার কাজটা অন্তত একটু কিছু করি। আমি কিছু দেখতাম টিভি বা কাজ করতাম, তাহলে কিন্তু আর অত খাওয়ার চিন্তা আসতো না মাথায়। যদি কিছু করছি না, তখন বলছি একটু খাওয়ার কাজটাই করি। তাই চলে এসেছি রান্নাঘরে। কী খাবো তাই ভাবছি, এইটা একটুখানি রয়ে গেছে, এটা করেই একটুখানি খাবো। স্যুপ কিন্তু রেডি। এর মধ্যে একটু দিয়ে দেবো শুধু গোলমরিচের গুঁড়ো। চলো রাত্রিবেলা চলে এলাম খাওয়া দাওয়ার গরম করতে। এই যে ঘুগনি গরম করে নিয়েছি, আর এখানে হচ্ছে মাছ গরম। মাছও গরম হয়ে গেল। তাও খেয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ কালকে মঙ্গলবার আছে। আজকে তো একটুখানি গ্যাস ট্যাসগুলো খুব ভালো করে পরিষ্কার করে রাখতে হবে, ওই জন্য চলে এলাম রান্নাঘরে। গ্যাস দুপুরে একবার খাওয়া দাওয়া রান্নার পর একবার কিন্তু পরিষ্কার করাই হয়, কিন্তু আরেকবার রাত্রিবেলা আজকে করে নিয়ে একদম পরিষ্কার। যেহেতু কালকে কোনো মানে সবই নিরামিষ হবে কালকে, আর অন্য কিছু এখানে গ্যাসও হয় না, কিন্তু হয় যেটা শুধু ভাতটা করতে হয়, ভাতটা না করলে হয় না, তারপর ভাত খায়, ওই জন্য শুধু ভাতই করি, আর কিছু না।
কি হয়েছে?